আবার জিহ্বা চুষলেন, চুষতে চুষতে এবার জিহ্বা চুষা শেষ করে আবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু আবার পুনরায় যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে কারবালার ময়দান থেকে একটা আওয়াজ আসলো, বাবা বলে ডাক দিলেন। এবার হুসাইন চলে গেলেন, যাওয়ার পরে যাইয়া দেখলেন আলী আকবরের বুকের ভিতরে তীর। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম আলী আকবর ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমার বুক থেকে তুমি তীরটা সরিয়ে নাও, আমি আবার পুনরায় হায়দারি আক্রমণ চালাবো। এবার আলী আকবরের বুক থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা যখন টান দিলেন, রক্তের বন্যা বয়ে গেল। এরই মধ্যে আলী আকবর শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন কি করবে? সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে নিজের কাঁধে উঠালেন, কাঁধে উঠিয়ে বন্ধু তাবুর কাছে নিয়ে আসলেন, তাবুর কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। চাচা চাচা গো, অনুমতি দাও না, যুদ্ধের ময়দানে ওই সত্যের পক্ষে লড়াই করে পথযাত্রী হতে চাই। এবার ইমাম হুসাইন কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু এবার কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। চাচা কি করবে? ওনার হাতেও কিছু করার নাই শাহাদাত হওয়া ছাড়া, ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? এবার কি করলেন? ওই ওনার লাশটা নিয়ে আবার তাবুর কাছে এনে রেখে দিলেন। তাবুর কাছে রেখে দেওয়ার পরে ইমাম হুসাইন যখন বসে রইলেন, ঠিক এই মুহূর্তে হযরতে আলী আসগরের বুকের দিকে তীর নিক্ষেপ করে ওই আলী আসগর, ছোট্ট আলী আসগরকেও শহীদ করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধীরে 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 বন্ধু আহলে বাইতের একক যুদ্ধের পালা শেষ হয়ে গেল। এবার সর্বশেষে একজন হলো নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন। এবার তিনি যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ইয়াজিদ বাহিনী তারা পৃথক পৃথকভাবে হামলা করার জন্য ভয় পাচ্ছে। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ করতে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, চতুর্দিক দিয়ে বন্ধু আক্রমণ চালালো। আক্রমণ করতে করতে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, এখন কি নামাজের সময়? কই হ, এখনই নামাজের সময়। নামাজের সময় বলতে দেরি, কই আমাকে একটুখানি সময় দাও, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার মালিকের কদমে আমি দিয়ে যেতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? এই ও বারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, এটা আমাদের জন্য কত বড় শিক্ষা, কত বড় নিয়ামত। এই শহীদ হয়ে যাবে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে চিরনিদ্রায় চলে যাবে, কিন্তু আমার মালিকের কদমে সেজদা ছাড়ে না। আর আমরা পৃথিবীর কাজের অজুহাতে কত নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা বলেন? আমরা কি হুসাইনি কাফেলার সদস্যের অন্তর্ভুক্ত হতে পেরেছি? কথা বলেন না, হইতে পেরেছি? হতে পারিনি। যদি হুসাইনি কাফেলার লোক হতে চায় তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। বন্ধু কেউ সাহায্য চাইলে তাকে হাত বাড়িয়ে দিতে হবে। বন্ধু নবীর আদর্শ, নবীর সুন্নাহ, ইসলামের বিধানকে পুনরায় আবার জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে মানুষকে পুনরায় পুনরুজ্জীবিত করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার কি করলেন? নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজটা শেষ হইতে দেরি, এবার সীমার এসে ইমাম হুসাইনের বুকের উপর বসলো। বসতে দেরি রে, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার সীমার তোর বুকের জামাটা খোল রে, আমি একটুখানি তোর বুকখানা আমি একটুখানি দেখবো। এবার সীমার কি করলেন? বুক যখন ছিঁড়ে দেখালেন, এবার ইমাম হুসাইন চাইয়া দেখি সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকেই কি হয়? রাগ হয়। কথা বলেন না কেন? আমার নবীজি গায়েবের খবর জানে, এই কথা বললে অনেকে এই বন্ধু রাগ হয়ে যায়। আমি তাদেরকে কেমন করে বোঝাবো? বন্ধু এখানে বলো, হুজুর এই গায়েব শব্দটা কেন ঢুকালেন? এটা এখানে আনার কারণ হলো ইমাম হুসাইন যে যখন শাহাদাত বরণ করবে, কি করবে? শাহাদাত বরণ করবে। শাহাদাত বরণ করার সময় সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যাবে। এটা আমার নবী আগেই বলে গেছে, এটা না জানলে কি বলা সম্ভব? কথা বলেন না, না জানলে কি বলা সম্ভব? না জানলে বলা সম্ভব নয়। আমার এবার কলিজার টুকরা ইমাম হুসাইন
যখন প্রশ্ন করলেন বুকের জামা খোলা হলো, বুকের জামা খোলার পরে বন্ধু চাইয়া দেখলেন ওই সীমানের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়। শুধু এখানে একান্ত নয়, আমার নবীজি পৃথিবী থেকে যাওয়ার আগে উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিয়ে বলে গেলেন, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। সত্যি সত্যি বন্ধু, ইমাম হুসাইন যেই সময় শাহাদাত বরণ করলো, উম্মে সালমা ওই সংরক্ষণ করা মাটিগুলো যেই জায়গায় রেখেছিলেন, চাইয়া দেখলেন ওই মাটিগুলো একেবারে রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কি নবীজি গায়েবের খবর জানে? এটা প্রমাণিত কিনা? এটাকে অস্বীকার করার সুযোগ আসেনি। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এবার কি করলেন, সীমার বুকের উপর চেপে বসলেন। এবার সাদা সাদা চিহ্ন দেখে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে সীমার, তুই বুঝি সেই বদকিসমত, তোর নসিব বুঝি এই বদনসিব রে। আমার নবীজি, আমার নানা জানিয়ে গেছে সাদা সাদা কুকুরগুলো আমার বাগানটা হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, এবার বন্ধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো। দেহ মোবারক একদিকে, মাথাটা একদিকে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে শুধু ক্ষান্ত নয়, ওই মরুভূমির ওই উত্তপ্ত রুদ্রের মধ্যে বন্ধু দুলা বালিতে ঘোড়া দ্বারা তাদের এই পবিত্র মাথাগুলো পদদলিত, বডিগুলো পদদলিত করিয়াছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এই কথাগুলো, এই কিতাব আমি জীবনে কতবার পড়েছি বন্ধু, দেখলেই বন্ধু কলিজাটা ছিঁড়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায় রে। এই হুসাইন এমন একটা নাম, এটা একটা নাম নয় বন্ধু, এটা একটা ইতিহাস। এটা শুধু নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র বন্ধু। ওই ইমাম হুসাইনকে নিয়ে লেখে, ও বন্ধু, লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলো যদি আপনি কলম বানিয়ে ফেলেন, কলম শেষ হয়ে যাবে। হুসাইনকে নিয়ে লেখা বন্ধু শেষ হবে না। যদি সমস্ত পৃথিবীর পানিকে কালি বানান, কালি শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। কারণ এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলে? এটা কিসের নাম বন্ধু? আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হুসাইন শহীদ হইতে দেরি রে। ও বন্ধু, আকাশটা এমন হয়ে গেছে ঘোর অন্ধকার। মনে হয়েছিল যখন সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে। যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো, সিরিয়ার যেই কোনো পাথর সরালে বন্ধু, পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হতো। যখন ইমাম শহীদ হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত বন্ধু প্রবাহিত হতে লাগলো। আসমান কাঁদলো, জমিন কাঁদলো, আকাশ কাঁদলো, বাতাস কাঁদলো, এমনকি জিন জাতিরা পর্যন্ত কেঁদেছে রে। ইমাম হুসাইনের শাহাদাত কেউ মেনে নিতে পারে নাই। এমন ভাবে, নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কোন বেঈমান কাফেরও কাউকে হত্যা করে না। এমন ভাবে ইমাম হুসাইনকে বন্ধু শহীদ করে দিল। ও বন্ধু, শুধুমাত্র পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য। কিসের জন্য? আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এই দুনিয়াটা একটা ধোঁকা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে মনে আসেনি? আমি বলেছিলাম নে ফার্স্ট টাইমে। আমি আপনাদেরকে কেন বললাম ধোঁকা? এই কারণে বন্ধু বলেছি ধোঁকা। আপনি দেখেন ইয়াজিদ এই পৃথিবীর জন্য কত কষ্ট, এই ইমাম হুসাইনকে, আহলে বাইতকে ধ্বংস করে দিল। আপনারা জানলে অবাক হবেন, ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ পৃথিবীর বুকে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। একটা মানুষের জীবনে 2 বছর তথা 3 বছর 8 মাস একটা সময় নি বলেন? শুধু পৃথিবীর জন্য। আজকে ইয়াজিদের কবর কোথায় কেউ জানে না, ইয়াজিদের নামে কেউ পৃথিবীর বুকে নাম রাখে না, কিন্তু নবীর কলিজার টুকরা হুসাইনের নাম বন্ধু পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, ঠিক কিনা বলেন বন্ধু? ইমাম হুসাইনের পবিত্র মাজার শরীফ জিয়ারত করতে মানুষ পাগল পারা হয়ে যায়, ছুটে যায়, কিন্তু ইয়াজিদের নাম মানুষ ভুল করেও মনে নেয় না। মুহররম আসতে শুধু একটু কথার প্রসঙ্গে বলতে হয়। কথা বলেন না কেন? ইয়াজিদ বাহিনী এত নষ্ট, ইয়াজিদ বাহিনী এত দুষ্ট বন্ধু। ইমাম হুসাইনের মৃত্যুতে এমন দেখা যেত, আকাশের দিকে তাকালে এমন দেখা যাইতো, মনে হইতো যেন একটা তারকা একটা আরেকটা তারকাকে আঘাত করছে। এমন অবস্থা ছিল রে, বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু। আমি সেই দিকে আর যাই না। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, মাথা মোবারক আলাদা হয়ে গেল, এখন ইয়াজিদ থেকে পুরস্কার লাগবে কি লাগবে না? লাগবে তো।
দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাইতে 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 হঠাৎ বন্ধু রাস্তার মধ্যে দেখলেন সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, আর সামনের দিকে আগানো যায় না। এবার কি করলেন? ও বন্ধু, একটা জায়গায় ইয়াজিদ বাহিনী তারা কি করলেন? একটা জায়গায় তাঁবু গেড়ে অবস্থান করলেন। পাশেই ছিলেন এক খ্রিস্টান পাদ্রীর বাসস্থান। এই খ্রিস্টান পাদ্রী কি করলেন? যখন জানতে পারলেন রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনের লাশ পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য, তখন ওই খ্রিস্টান পাদ্রী তিনি কি করলেন? কয়, আমি তোমাকে দৌড়ে ছুটে আসলেন ইয়াজিদ বাহিনীর কাছে, এসে বললেন, আমি তোমাদেরকে 10,000 দিরহাম দিব। কত দিরহাম? 10,000 দিরহাম দিব, শুধু একটি রাত্রের জন্য ওই ইমাম হুসাইনের মাথাটা শুধু আমাকে দাও। দেখেন ইয়াজিদ বাহিনী পৃথিবীর কত লোভ ছিল, কত লালসা ছিল। সঙ্গে সঙ্গে একটা রাত্রির জন্য 10,000 দিরহামের বিনিময় কি করলেন? ওই মাথাটা দিয়ে দিলেন। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন? ওনার বাড়িতে নিয়ে ঘরে নিয়ে ওই পবিত্র নূরানি মাথাটাকে সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে বন্ধ ধুইলেন। ধোয়ার পরে সুগন্ধি লাগাইয়া অত্যন্ত সুন্দর একবার উঁচু জায়গায় রেখে দিলেন। রাইখা বন্ধু ইমাম হুসাইনের মাথাটার দিকে তাকাইয়া তাকাইয়া ওই খ্রিস্টান পাদ্রী যখন তাকায়, তখনই বন্ধু তার চোখ থেকে ঝর্ণার মতো প্রবাহিত হতে থাকে পানি। সারা রাত বন্ধু ওই ইমাম হুসাইনের মাথার দিকে তাকাইয়া তাকাইয়া ওই নূরানি পবিত্র চেহারার দিকে তাকাইয়া, ওরে ও বারামপুরের যুবক, হৃদয় খুলে শোনো রে, তোমাদের জান্নাতে লিডার হবে যিনি, তোমাদের লিডার কে? ওই ইয়াজিদ বাহিনী 61 হিজরিতে নির্মমভাবে পানির তৃষ্ণায় মেরেছে, নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। ওই চেহারার দিকে তাকাইয়া রইল খ্রিস্টান। সারা রাত বন্ধু বসে বসে কাঁদলেন। ওই খ্রিস্টান পাদ্রীর বর্ণনা এসেছে কিতাবের মধ্যে। ওই খ্রিস্টান পাদ্রী তিনি বললেন, আমি মাথাটাকে সুন্দর করে ধুয়ে নুরানি সুগন্ধি লাগাইয়া আমি ওই মাথার দিকে তাকাইয়া রইলাম আর কাঁদতে থাকলাম। হঠাৎ করে আমার নজর গেল সাদা, একেবারে দবদবে সাদা নুরানি একটা পাখি যেন কোথা থেকে ছুটে আসলো, এসে ওই পবিত্র মাথাটাকে সারা রাত ভোর শুধু তাওয়াফ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুসাইনের সাথে প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইয়াজিদকে নিয়ে বন্ধু, ইয়াজিদকে নিয়ে অনেক তথ্য আমি কালেক্ট করেছি, কিন্তু তাকে নিয়ে কথা বলে আমি টাইম পাস করতে চাই না, কারণ তার কাছ থেকে নোংরামি ছাড়া আর কিছুই শেখার নাই। আমি আপনাদেরকে বলি, আপনারা সাবধান হবেন। আবারও বলে দেই, আপনারা যারা মুরব্বী বাবা হয়েছেন, যারা বন্ধু আপনাদের পরবর্তী প্রজন্ম আছে, আপনারা খেয়াল রাখবেন, মোবাইলের মাধ্যমে বিভিন্ন বড় বড় শায়েকরা ইয়াজিদকে সাধু সাজাইতে চায়, ইয়াজিদকে ভালো সাজাইতে চায়, ইয়াজিদকে হাফেজ বানাইতে চায়, ইয়াজিদকে আলেম বানাইতে চায়, ইয়াজিদকে তাবি পর্যন্ত বানাতে চায়। আপনাদেরকে সাবধান রাখতে হবে। ইয়াজিদের বিন্দু পরিমাণ প্রশংসা যদি কারো জবানে শোনেন, মনে রাখতে হবে এটাই আমাদের ইসলাম ও মুসলমানের বড় দুশমন। ঠিক না? ঠিক বুঝতে পারছেন? মেনে নেওয়া যায়? হত্যা কেউ মানতে পারে? মদ খাওয়া, ইয়াজিদ তো মদ পান করত, তার দল মদ পান করত। তার যে উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি। মদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান। এখানে মদ শব্দটা আসছে কিনা? মদ এটা ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ, হারাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই মদ পড়ার পরে যদি দরিয়ার পানি শুকিয়ে যায়, ওই দরিয়াতে যদি ঘাস জন্ম হয়, আমি কোনোদিন এই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আবার কত ভয়ঙ্কর মদ, খেয়াল করছেন? হযরতে আলী আরো বলেছেন যে এই মনের দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, ওই মিনারায় যদি আমাকে কেউ আজান দিতে বলে, আমি কোনোদিন ওই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কারবালার ইতিহাস আমাদের জানা দরকার না? এখানে একটা জিনিস, ইমাম হুসাইন সত্যের পথে থেকে লড়াই করে যে জীবন দিয়েছে, তারপর মিথ্যার কাছে মাথা নত করে নাই। সম্মানিত উপস্থিতি, আগামী দিনটা বড় নিয়ামতের দিন। আজকে যারা এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন নাই, তারা আগামীকালকে যদি কোনো ভিক্ষুক পান, সাহায্য করবেন। আমি আর আলোচনা লম্বা করতে চাই না, অনেক আলোচনা হয়ে গেছে। একটু মিলাদ পড়ব, কিয়াম করব, মুনাজাত দিব, ঠিক আছে? আপনারা অনলাইন থেকে, আমি
আগামীকালকে কারবালার আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, তারপরের দিন আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, কারণ প্রতিদিন তো পুরোটা নিয়ে আলোচনা করা যায় না। তবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, সবার বাড়িতে কিন্তু মোবাইল আছে না? আপনাদের নাতি থাকুক, ছেলে থাকুক, যাকেই বলেন যে গাজী সুলাইমান হুজুরের যদি ভালো লেগে থাকে, এটা প্রেশার না যে ওনার কারবালার যে ওয়াজগুলো আছে এগুলো আমাকে এনে দাও অথবা ডাউনলোড করে দাও। ওনাকে আল্লাহ কেমন ভালোবাসতেন, উনি কিভাবে আমল করতেন, উনি আমাদেরকে কি ওসিয়ত করে গেছেন। শোনেন, ইমাম হুসাইন এমন একটা আদর্শ, উনি যখন শহীদ হয়ে যাবে, মানে যুদ্ধ পুরোপুরিভাবে শুরু হয়ে যাচ্ছে, উনি ওনার সঙ্গীদেরকে সবাইকে বলেছেন তোমরা সবাই সবার গন্তব্যে ফিরে যাও। কি করো? এটা কিন্তু বড় শিক্ষা। তোমরা কি করো? তোমরা সবাই সবার গন্তব্যে চলে যাও। ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে যদি শহীদ করতে পারে ইয়াজিদের খায়েশ মিটে যাবে। তখন ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলল, ও আলী মোকাম গো, আমরা কাল হাসুরের দিন আপনাকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে, আপনাকে জালেমদের সামনে ছেড়ে দিয়ে শত্রুদের মুখে রেখে কেমন করে বাড়ি ফিরবো গো। কাল হাসুরের দিন এই চেহারাটা কেমন করে নবীকে দেখাবো, আমরা জীবন দিয়ে দিব গো, তারপরেও আমরা আপনাকে একা রেখে ঘরে ফিরবো না। সেই প্রেম রাখতে হবে। হুসাইনের পক্ষে আলেমের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষের আলেমের পক্ষে থাকবেন? ওমা জোরে বলেন না কেন? কোন পক্ষে? আরে জোরে। ওই হুসাইনকে নিয়ে কবি গজল লিখেছেন, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, সীমার তোড়ে বিনয় করে আমার গলায় দিস না ছুরি রে, বেহেশতেতে নিব তোরে, বেহেশতেতে নিব তোরে আখিরি বেলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার গলায় দিস না চুড়ি, কাঁদিবে আসমান জমিন রে, কাঁদিবে না পুনি খুদা, কাঁদিবে না পুনি খুদা আর সোম আল্লাহ, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হুসেন ধরা সাই গো, সীমার বসিল মাগো, সীমার বসিল মাগো আমারি সিনায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা বলতেন না? এই গজল কি দাদা আপনাদের সময় ছিল না?
এগুলো গাইছে না? এখনকার কি গাওয়া হয়? সব হারিয়ে যাচ্ছে। কারণ ওই যে আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল করছি না, শিক্ষা দিচ্ছি না। এখন আমরা এই কথাগুলো বললে অনেকে হাসে, কারণ এই কথার কদর তো সে বুঝে না। আজকে যখন আসলাম রিপন ভাই আমাকে বললেন, এই দুইটা গজলের কথা আমাকে মনে করিয়ে দিলেন। এই দুইটা গজল থেকেই তো আমরা অনেক কিছু শিখতে পারি কারবালা সম্পর্কে, পারি না? আরেকটা গজল, যেই গজল শুনলে এখনো মা বোনেরা কাঁদে। এখনকার ছেলেরা তো বুঝেই না কাঁদবে কোত্থেকে, হৃদয় তো লাগতে হয়, ঠিক না বলে? চোখের জল তো আর সস্তা জিনিস না, কথা বলেন, সস্তা জিনিস? আপনারা সবাই শুনতেন না গজল? মহরমের 10 তারিখে হাইরে কি গটাইলেন রব্বানা, হাইরে কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। বলেন মহরমের 10 তারিখে, হাইরে মহরমের 10 তারিখে হাইরে কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জোর খাইয়া, হাইরে হোসাইন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ জয়নাল আবদিন রইল গো বন্দি জিদের জেলখানায়। যাওরে দুন্দুল কহিও রে খবর, যাওরে দুন্দুল কহিও রে খবর, মাঝে নমর কান্দে না, হাইরে মাঝে নমর মনের দুঃখ রইল গো মনে, মার তো দেখা পাইলাম না, মামুরারি জিও গোরারি সওয়া যায়, মাওজারি হলো জিও মানা যায়। কথা বলেন, আজকে নির্লজ্জের মতো ইয়াজিদ মার্কা মৌলবীরা ইয়াজিদের প্রশংসা করে, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যাবে, আমরা 1 সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা মেনে নিব না। মানবেন আপনারা? মানবো আমরা কোনোদিন? মাওরারি জিও গোরারি, হাইরে রারি বিবি সকিনা, হাইরে রারি বিবি সকিনা, একো ঘরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। ময়ূরনা ময়ূরনারে জয়নাল, বলেন ময়ূরনা ময়ূরনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল, তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে হাইরে কি গটাইলেন, হাইরে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। মারহাবা বলেন। এই গজলটা থেকে কারবালার শিক্ষা পুরোটাই নেওয়া যায় যদি বিবেকবান হওয়া যায়, কথা বলেন? আপনি বলেন, এতগুলো নিষ্ঠুর আচরণ, এতগুলো নিষ্ঠুর কাজ, এতগুলো নির্মমতা কোনো মুমিন কি মেনে নিতে পারে? কোনো মুসলমান মেনে নিতে পারে? পারে না। আমরাও মেনে নিতে পারি না। যখন আমরা এই ইমাম হুসাইনের কথা, কারবালার কথা মনে হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের আদর্শ আমরা যেন একেবারে চিরস্থায়ীভাবে আমাদের হৃদয়ে
ধারণ করে রেখে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কথায় যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আমি একটু মিলাদ পড়বো, একটু কিয়াম করব, করবেন তো? সবাই করবেন? কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।